এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য মামার মুখটা তো দেখতেই পেলাম না, কেমন মেঘলা মেঘলা ওয়েদার, মানে মেঘলাটা কাটছেই না। সারা বছর যেন বর্ষাকাল চলেই যাচ্ছে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক আর বর্ষাকাল হোক, সারা বছর বর্ষা। আর বাইরে দেখতেই পারছো কেমন মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ওয়েদারটা। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমন ওয়েদার দেখি না, একদমই কিন্তু ভালো লাগে না, মন মেজাজটাও খারাপ হয়ে যায়। আর যেদিন রোদ উঠবে ভালো, সেদিন কিন্তু মনটাও চাঙ্গা থাকে আর কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে। এমন মেঘলা ওয়েদার দেখে না কাজকর্ম করতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপর তুলসী মঞ্চটা ধুয়ে চলে এলাম ঘরে। ঘরে এসে বিছানাটাও তুলে নিচ্ছি। আর তার আগেই বলে দিচ্ছি, আমার কিন্তু বাসি ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। তো বাসি বিছানাটা তুলে নিলাম, সবাই ঘুম থেকে উঠে গেছে, তো আর বিছানাটা রেখে কি হবে, ভাবলাম একেবারে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘরে যাওয়া যাবে। আর সকাল সকাল সবাই যদি একসঙ্গে ঘুম থেকে উঠে যায় না, ভালোই লাগে। দেখবে সকালবেলা তাড়াতাড়ি আমার বিছানাটাও তোলা হয়ে যায়। সোনামাও ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য আজকে করে নিচ্ছি ডিম পাউরুটি বা ডিম টোস্ট, আর করে নিচ্ছি একটুখানি চা। তো চা দিয়ে ডিম পাউরুটি সকালবেলা ব্রেকফাস্টটা সেরেই নিলাম। আজকে আগে সকালবেলা খেয়ে নিলাম, অন্যদিন ধরো খাওয়ার টাইমও পাই না, আর দুই একদিন ইচ্ছেও করে না খেতে, কিন্তু আজকে কেমন যেন একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম খেয়ে নিই। সকালবেলার ব্রেকফাস্টটা সকাল সকাল করেই নিই, সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলা। আর কালকে রাতে একটু হেনা ভিজিয়ে রেখেছিলাম, ভাবছি চুলে দেব। অনেক দিন হেনা করা হয় না চুলে, আর হেনা করাও চুলের পক্ষে ভালো, চুলের খাওয়া। তো আমি সকালবেলায় আজকে হেনাটা লাগিয়ে নিচ্ছি। হেনাটা লাগিয়ে আর বাদ বাকি কাজগুলো করে নেব, ততক্ষণে আমার হেনাটাও শুকিয়ে যাব চুলের। আর আমার এই হেনাটা দিলে চুলটা একটু হালকা ব্রাউন কালার হয়, আমার তো বেশ ভালোই লাগে। চুল যদি হালকা ব্রাউন কালার হয় না, দেখতে ভালো লাগে। তো আমি হেনাতে দিয়েছি লেবু আর চা পাতার লিকার। আমি কিন্তু কিচ্ছু দিই না ডিম টিম এসব হেনার মধ্যে, কারণ ডিমটা দিলে কেমন যেন একটা আষ্টে গন্ধ হয়, তাই ডিমটাকে আমি বাদ দিয়েই দিই। আর তারপরে দেখো, আমার চুলের খাবারের সঙ্গে সঙ্গে গাছের একটু খাবার দেবো আজকে, তাই ভিজিয়ে নিয়েছি সর্ষের খোল। সর্ষের খোলটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন জলের মধ্যে গুলিয়ে হালকা করে এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। হাফ সর্ষের খোল দিলাম, হাফটা রেখে দিলাম, ওটা আবার সামনের দিন দেওয়া যাবে। আর আমার কাগজ ফুল গাছ আর ঝাউ ফুল গাছটা আবার আমি কিন্তু ঘরে নিয়ে এসেছি, কারণ ছাদে এখন প্রচন্ড রোদ, গাছটা শুকিয়ে যাবে। আর ঠিক মতো ছাদে যাওয়া হয় না, জলটাও দেওয়া হয় না। আর যদি ঘরে থাকে তাহলে কিন্তু সময় মতো আমার জলটাও দেওয়া হয়ে যাবে। আর এখন গরম পড়ে গেছে, ধরো অতটা রোদেরও প্রয়োজন নেই, এই জানলা দিয়ে যা রোদ পড়বে তাতেই হয়ে যাবে কিন্তু। তো সবগুলো গাছে আমি সর্ষের খোলটা দিয়ে দিলাম। আর কত ফুল ফুটেছে আমার কাগজ ফুল গাছটায়, কত সুন্দর লাগছে। আর এখন গাছগুলো অনেকটা টাটকা হয়েছে আবার। আর তারপর স্নান পুজো সেরে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম, আর ভাতে একটু কুমড়ো আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর তারপর সোনামাকেও স্নানটা করে নিলাম, এখন প্রায় 10:30 11টার মতো বাজে। তো ওকে স্নান টান করিয়ে তারপর ভাবছি রান্না করব। আর আজকে এনেছে খাসির মাংস, আজকে আর বেশি কিছু করব না, শুধু এই খাসির মাংসটা করব। আর কুমড়ো আলু ভাতে দিয়েছি, ওটাই হয়ে যাবে আজকে। আর মাংস হলে দেখবে বেশি কিছু লাগে না, তার উপর যদি আবার খাসির মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই, আর বেশি পদ না করলেও হয়। কারণ শুধু তোমাদের দাদা ভাই আর আমি তো সবজির মধ্যে খাবো, আর ছেলে মেয়ে ওরা দুজন তো শুধু মাংস দিয়েই খাবে। আর সোনামাকে স্নান করানোর পরে ওকে একটু মাথা টাথা আঁচড়ে মুখে একটু ক্রিম টিম মাখিয়ে দিচ্ছি।
মাংসটা এবার ভালো করে একটু ধুয়ে নেব। আর খাসির মাংস ধুতে কিন্তু আমি নুন আর গরম জলটা ব্যবহার করি না। মুরগির মাংস যেমন ধুতে গেলে আমি নুন, গরম জলটা ব্যবহার করি, কিন্তু খাসির মাংসে সেটা করি না। খাসির মাংস এমনি নর্মাল জল দিয়েই ধুয়ে নিই। শুনেছি মাংস নাকি বেশি ধুলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমার একটাই অভ্যাস, মাংস বা মাছ বলো, যতক্ষণ ধুতে ধুতে মানে সাদা জলটা না বেরোয় ততক্ষণ কিন্তু আমি মাছ মাংস ধুতেই থাকি। এটাই আমার অভ্যাস। অনেকে বলে যে মাংস বেশি ধুলে নাকি মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো জানি না, আমি যতক্ষণ পরিষ্কার জল না বেরোয় ততক্ষণ ধুতেই থাকি। আর এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ জ্বালা করছে, আর আমার সোনামা দেখো কেমন করে ও চোখে ফু দিয়ে দিচ্ছে, আবার চোখের জলটা মুছে দিচ্ছে। এটাই হয়তো মা আর সন্তানের সম্পর্ক। কিন্তু ছোটবেলায় যতটা থাকে ভালোবাসা, বড় হলে কিন্তু এটা কিন্তু থাকে না। আর আমি দেখেছি, কারণ আমার ছেলেও আগে এমনই করতো। যখনই আমি পেঁয়াজ টেয়াজ কাটলে আমার চোখ দিয়ে জল বেরোতো, ও কিন্তু ঠিক এমনটাই করতো। তো সেটাই মনে পড়ে যাচ্ছে আমার, যে আমার ছেলেও একইভাবে এইভাবে আমার চোখে জল দিয়ে দিত, চোখটা মুছিয়ে দিত। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবই চেঞ্জ হয়ে যায়, যেমন আমরাও চেঞ্জ হয়ে যাই। মানে এটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পাল্টে যায়। তারপর বিয়ে টিয়ে করলে আহ আরো ভুলে যাবে বাবা মাকে, যেমন আমরাও ভুলে গেছি। যে যার সংসার নিয়ে কিন্তু সবসময় আমরা ব্যস্ত থাকি। ঠিক সময় মতো কিন্তু আমাদের মা বাবার খোঁজ খবরটাও নেওয়া হয় না। কিন্তু মা বাবা কিন্তু ঠিক ছেলে মেয়ের খোঁজ নেয়, কিন্তু আমরাই কিন্তু ভুলে যাই। আর এদিকে মাংসের আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর একটু গোটা রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু সব মাংসে একটু গোটা রসুন দিই, কারণ গোটা রসুনটা দিলে ভালো লাগে খেতে। তাই আমি মুরগির মাংস করলেও কিন্তু গোটা রসুন দিই, আবার খাসির মাংস করলেও গোটা রসুন দিই। তো এর দিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা যে আমি মশলা দিয়ে মেখে রেখেছি সেটা দিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম টমেটো। তারপর মাংসটা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিলাম। আর আমাদের খাসির মাংস প্রেসার কুকারে না দিলে কেউ ভালো খায় না। মানে একদম নরম তুলতুলে মাংস খেতে ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। আর রান্না টান্না হয়ে গেল আমার। এখন আমি গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। রান্নার পরে কিন্তু এই কাজটা সব থেকে বড় কাজ, এই যে গ্যাস মোছা, এই কাজটা। এটা হয়ে গেলে কিন্তু একদম পুরোপুরি টেনশন শেষ হয়ে যায়। আর তারপর তো বাসন কোসন মাজা আছেই। আর রান্নার পরে যদি রান্নাঘরটা ঠিক মতো পরিষ্কার বা ক্লিন না করা হয়, দেখবে কিন্তু দেখতেও ভালো লাগে না আর নিজের মনটাও ভালো লাগে না। তো সব সময় আমি যতবার রান্না করি, যে রুটি করি বা যাই করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিই, কারণ গ্যাসের ওভেনটা সবসময় পরিষ্কার করে রাখাই ভালো। আর তারপর দেখো দুপুরবেলা আমরা খেতেও বসে গেছি, মাংস আর পেঁপে আলু ভাতে দিয়ে। আর তারপর সন্ধ্যাবেলা একটু সন্ধে দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।